আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব তোমাদের ইংলিশ পাঠ্য বইয়ের লেসন 4 থেকে, অর্থাৎ হোয়ার আর ইউ ফ্রম। এই লেসনটা থেকে মূলত এই ভিডিওতে আমরা আলোচনা শুরু করব। সো বন্ধুরা, চলো আমরা আমাদের আলোচনা সামনে এগিয়ে নিয়ে যাই। তোমরা যদি তোমাদের অন্যান্য লেসনের ভিডিওগুলো না দেখে থাকো, তোমরা চাইলে সেই ভিডিওগুলো কিন্তু দেখে আসতে পারো। সো এবার চলো আমরা আমাদের এই ভিডিও আলোচনা শুরু করি। ফার্স্টে দেখো লেখা আছে যে এখানে আফটার কমপ্লিটিং দ্য লেসন, অর্থাৎ এই লেসনটা শেষ করার পর স্টুডেন্টস উইল বি এবল টু, অর্থাৎ শিক্ষার্থীরা সক্ষম হবে রিকগনাইজ ওয়ার্ডস অ্যান্ড স্ট্রেস অন ওয়ার্ডস ইন সেন্টেন্স, অর্থাৎ শব্দ শব্দ এবং স্ট্রেসকে তারা স্বীকৃতি দিতে পারবে অন, মানে শব্দ এবং স্ট্রেসকে তারা ওয়ার্ডস ইন সেন্টেন্সের মাধ্যমে তারা রূপান্তর করতে পারবে। টক অ্যাবাউট পিপুল, প্লেস অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্টস ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স। তারপর হচ্ছে আস্ক অ্যান্ড আনসার কোয়েশন। দেখো এখানে কি লেখা আছে, ইট ইজ ন্যাচারাল, এটা প্রাকৃতিক, দ্যাট হোয়েন টু পারসন মিট, যখন দুজন মানুষ সাক্ষাৎ করে বা দেখা করে, দে উড কন্টিনিউ দেয়ার কনভারসেশন, তারা তাদের কথোপকথন চালিয়ে যায়। দিস মে ওয়ান্ট টু নো হোয়ার দ্য আদার কামস ফ্রম, দে মে, আচ্ছা তারা জানতে চায় যে অন্যজন, মানে একে অন্যের কাছে জানতে চায় যে তারা অন্য ব্যক্তিটি কোথা থেকে এসেছে। অর হোয়াট দ্য আদার পারসন ডাজ অ্যান্ড সো অন, অথবা অন্য ব্যক্তিটা কী কাজ করে এবং আরও অনেক কিছুই আমরা জানতে চাই। হিয়ার আর সাম কনভারসেশনস ইন সাচ এভরিডে সিচুয়েশনস, এখানে কিছু কনভারসেশন বা ডায়লগ রয়েছে যেগুলো আমরা সাধারণত প্রতিদিনই কিন্তু আমরা বিভিন্ন কারণে আমরা ইউজ করে থাকি। এখানে এ নাম্বার যে আমাদের কনভারসেশনটা রয়েছে সেটা আমরা ফার্স্টে দেখি একটু। লিসেন টু অ্যান্ড দেন প্র্যাকটিস দ্য কনভারসেশন ভিলো উইথ ইউর ক্লাস ফ্রেন্ডস, অর্থাৎ ফার্স্টে তোমরা শুনবা লিসেন টু অ্যান্ড দেন প্র্যাকটিস, এবং তারপর তোমরা অনুশীলন করবা। দ্য কনভারসেশন ভিলো, নিচের যে কনভারসেশনটা রয়েছে, ভিলো শব্দের অর্থ হচ্ছে নিচে, ভিলো শব্দের অর্থ হচ্ছে নিচে, নিচে যে কনভারসেশনটা রয়েছে সেটা আমরা পড়বো এবং শুনবো উইথ ইউর ক্লাস ফ্রেন্ডস, এবং তোমার ক্লাস ফ্রেন্ডের সাথে তোমরা সেটা প্র্যাকটিস করবা বা অনুশীলন করবা। মামুন অ্যান্ড হিজ ফ্রেন্ড আকাশ হ্যাভ গন টু এ বুক ফেয়ার, মামুন এবং তার বন্ধু আকাশ বুক ফেয়ারে গিয়েছে। এ লট অফ পিপুল হ্যাভ অলসো কাম, এবং এখানে কিন্তু অনেক মানুষ বুক ফেয়ারে এসেছে। দে আর অল টকিং, লাফিং অ্যান্ড বাইং বুকস, তারা সবাই কথা বলছে, হাসছে এবং বুক কিনছে বা বই কিনছে। মামুন ইন্ট্রোডিউসেস আকাশ টু সামওয়ান, মামুন আকাশকে একজনের সাথে পরিচয় করিয়ে দিল। বিকজ অফ দ্য নয়েজ অ্যারাউন্ড, চারপাশের শব্দের কারণে, নয়েজ শব্দের অর্থ হচ্ছে আওয়াজ বা কোলাহল বা শব্দ বা হইচই, যা কিছুই বলো। আকাশ ক্যান নট হিয়ার হিজ নেম, আকাশ তার নাম ভালো মতো শুনতে পারেনি। সো মামুন বলতেছে, দেখো আকাশ, আইডি লাইক ইউ, আইডি লাইক ইউ টু মিট ডট ডট ডট, মানে আইডি মানে হচ্ছে, আই উড, ঠিক আছে, আইডি মানে হচ্ছে আই উডের এটা হচ্ছে সিঙ্গেল ফর্ম আর কি, আইডি। আই উড লাইক ইউ টু মিট, আমি তোমাকে তার সাথে পরিচয় করিয়ে দিতে চাই। সো বাকি অংশটা কিন্তু সে শুনতে পারেনি, কারণ কি, নয়েজের কারণে। সো আকাশ বলতেছে, হ্যালো মাই নেম ইজ আকাশ, আমার নাম আকাশ। আম সরি, আমি দুঃখিত। আই কুডেন্ট ক্যাচ ইউর নেম, আমি তোমার নাম শুনতে পারিনি বা ধরতে পারিনি। দ্য স্ট্রেঞ্জার, অর্থাৎ যেই অপরিচিত লোকটা ছিল, স্ট্রেঞ্জার শব্দের অর্থ হচ্ছে অপরিচিত, ঠিক আছে। স্ট্রেঞ্জার লোকটা বলতেছিল জেমস কলিন্স, অর্থাৎ তার নাম হচ্ছে জেমস বা জেমস কলিন্স। নাইস টু মিট ইউ, সে বলতেছে যে তোমার সাথে দেখা হয় আমি খুবই খুশি হলাম। তখন আকাশ বলতেছে নাইস টু মিট ইউ টু, আমারও তোমার সাথে দেখা হওয়ায় খুবই খুশি হলাম। হোয়ার আর ইউ ফ্রম জেমস, তখন সে জেমসকে জিজ্ঞেস করতেছে যে তুমি কোথা থেকে এসেছো জেমস। তখন জেমস বলল আই এম ফ্রম ইংল্যান্ড, আমি ইংল্যান্ড থেকে এসেছি। সো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার চলো আমরা A1-এ চলে যাই। ইমাজিন দ্যাট ইউ আর এট এ বাস অর রেলওয়ে স্টেশন, তুমি
চিন্তা করে নাও যে তুমি বাস অথবা রেলওয়ে স্টেশনে রয়েছো। ইমাজিন শব্দের অর্থ হচ্ছে চিন্তা করে নেওয়া বা মনে করে নেওয়া। এ ফ্রেন্ড ইন্ট্রোডিউস ইউ টু সামবডি, তোমার একজন বন্ধু তোমার সাথে অন্য কাউকে পরিচয় করিয়ে দিল। ইউ কুডেন্ট হিয়ার হিজ নেম প্রপারলি, তুমি তার নামটা সঠিকভাবে শুনতে পারোনি। প্রপারলি শব্দের অর্থ হচ্ছে সঠিকভাবে। ফর দ্য সাউন্ড অ্যারাউন্ড, চারপাশের আওয়াজ বা কৌতূহলের কারণে। নাও মেক এ কনভারসেশন, এখন তুমি একটা ডায়লগ তৈরি করবা অ্যামং ইউ, ইউর ফ্রেন্ড অ্যান্ড দ্য নিউ পারসন। এই যে উপরে যে আমরা ডায়লগটা পড়লাম সেম এরকম একটা ডায়লগ তোমরা তৈরি করবা। তারপর রয়েছে আরেকটা ডায়লগ, সামটাইমস দ্য সেম কোয়েশ্চানস ক্যান বি আস্কড ইন এ ডিফারেন্ট ওয়ে, মাঝে মাঝে আমরা একই রকম কোয়েশ্চান বিভিন্ন রকমভাবে আমরা জিজ্ঞাসা করতে পারি। হিয়ার ইজ এ কনভারসেশন বিটুইন অ্যান ইমিগ্রেশন অফিসার অ্যান্ড এ প্যাসেঞ্জার অ্যাট দ্য শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। দেখো এখানে একটা কনভারসেশন দিয়ে রয়েছে, কনভারসেশনের মধ্যে ইমিগ্রেশন অফিসার এবং কিছু প্যাসেঞ্জার যারা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রয়েছে তারা কিছু কথোপকথন করেছে। লিসেন টু দ্য কনভারসেশন ফার্স্ট, প্রথমে তোমরা কনভারসেশনটা শুনবা অ্যান্ড দেন প্র্যাকটিস ইট উইথ এ পার্টনার, এবং তোমার পার্টনার বা সঙ্গীর সাথে এটা তোমরা প্র্যাকটিস করবা বা অনুশীলন করবা। দেখো অফিসার কি বলতেছে, ইউর নেম স্যার, মানে প্যাসেঞ্জারকে জিজ্ঞেস করতেছে যে আপনার নাম কি। এবং প্যাসেঞ্জার বলতেছে রবার্ট স্মিথ। অফিসার বলতেছে হোয়ার ডু ইউ কাম ফ্রম মিস্টার স্মিথ। প্যাসেঞ্জার তখন বলতেছে অস্ট্রেলিয়া। অফিসার তখন জিজ্ঞেস করলো আবার অ্যান্ড হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও, এবং তুমি এবং আপনি এখন কোথা থেকে এসেছেন। তখন প্যাসেঞ্জার বলল আম কামিং ফ্রম লন্ডন, আমি লন্ডন থেকে এসেছি। অফিসার তখন আবার বললো যে ওয়েলকাম টু বাংলাদেশ স্যার, হ্যাভ এ নাইস ডে। প্যাসেঞ্জার তখন বলল থ্যাংক ইউ। এখন দেখো এখানে এ টুর মধ্যে একটা কথা বলা হয়েছে, ইন দ্য অ্যাবাভ কনভারসেশন দ্য অফিসার আস্ক দ্য প্যাসেঞ্জার ফার্স্ট টাইম হোয়ার ডু ইউ কাম ফ্রম, অ্যান্ড অ্যাগেন হি আস্ক দ্য প্যাসেঞ্জার অ্যান্ড হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও হোয়াই। ঠিক আছে, এখানে নাও আছে একটা, আর এখানে হচ্ছে হোয়ার ডু ইউ কাম ফ্রম। এটা দিয়ে আসলে বোঝানো হয়েছে প্রথম সেন্টেন্সটা দিয়ে যে আসলে তোমার দেশ কোথায় বা তুমি কোন জায়গায় বসবাস করবা, তুমি তোমার ন্যাশনালিটি কী বা তুমি কোন দেশের নাগরিক, এটা বোঝানো হয়েছে। আর সেকেন্ড সেন্টেন্স দিয়ে বোঝানো হয়েছে তুমি বর্তমান কোথা থেকে এসেছো। ঠিক আছে, এটাই হচ্ছে মূল কাহিনী। তারপর এখানে 3 নম্বর একটা রয়েছে কনভারসেশন, সেটা আমরা একটু দেখি। ইটস দ্য ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল আফটার দ্য অ্যানুয়াল এক্সাম, অর্থাৎ বার্ষিক পরীক্ষার পর এটা প্রথম দিন ছিল স্কুলে। দ্য বয় সিটিং নেক্সট টু জয় ইজ এ নিউ স্টুডেন্ট, অর্থাৎ জয়ের পাশে যে নতুন ছেলেটা বসেছে সে একজন নতুন স্টুডেন্ট। লিসেন টু, শুনো, অ্যান্ড প্র্যাকটিস দ্য কনভারসেশন বিলো, এবং শুনো এবং এটা অনুশীলন করো নিচের যে ডায়লগটা রয়েছে সেটা বা কনভারসেশনটা। জয় যখন বলতেছে হ্যালো আম জয়, আম দ্য ক্লাস ক্যাপ্টেন, অর্থাৎ সে বলতেছে মানে সে নিজের সম্পর্কে বলতেছে যে আমি হচ্ছি জয় এবং আমি হচ্ছি এই ক্লাসের ক্যাপ্টেন। তখন নিউ স্টুডেন্ট বলতেছে হাই মাই নেম ইজ সাজিদ। জয় তখন বলতেছে হোয়ার ডু ইউ কাম ফ্রম সাজিদ, তুমি কোথা থেকে এসেছো সাজিদ। সাজিদ তখন বলতেছে আম ফ্রম সিলেট, আমি সিলেট থেকে এসেছি। মাই ফাদার গট ট্রান্সফার্ড হিয়ার, আমার বাবা ট্রান্সফার হয়ে এসেছে এখানে। দ্যাটস ওয়াই আই এম হিয়ার ইন খুলনা, আমি তাই এখানে খুলনা এসেছি। জয় তখন বলতেছে ওয়েল আই এম শিওর ইউ উইল লাইক খুলনা অ্যান্ড ইউর নিউ স্কুল, আমি নিশ্চিত তুমি খুলনাকে পছন্দ করবে এবং তোমার নতুন স্কুলকেও তুমি পছন্দ করবে। তোমার সাজিদ বলতেছে আই নো আই উইল ইউ বি মাই ফ্রেন্ডস, তোমার সে বলতেছে যে আমি জানি আমি পছন্দ করবো অবশ্যই আমাদের খুলনাকে এবং আমাদের স্কুলকে। এবং সে তখন আবার এই জয়কে প্রশ্ন করতেছে যে উইল ইউ বি মাই ফ্রেন্ডস, তুমি কি আমার বন্ধু হবে। তখন জয় বলতেছে আই এম অলরেডি ইউর ফ্রেন্ডস, আমি মানে ইতিমধ্যে তোমার বন্ধু হয়ে গেছি। ঠিক আছে, সো এই কনভারসেশনগুলোর মধ্যে আসলে কিছু বেসিক টার্ম রয়েছে, এগুলো আসলে তোমরা বোঝার চেষ্টা করবে, পড়বা এবং প্র্যাকটিস করবা, তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারবা। বাস্তব তোমাদের রিয়েল লাইফের বিভিন্ন কনভারসেশনে কিন্তু এই কনভারসেশনের অংশগুলো তোমাদের অনেক কাজে লাগে। সো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করবো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।